প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে পৃথিবীতে যারা স্মরণীয় হয়েছেন তাদের মধ্যে কিংবদন্তিতুল্য বেনজির ব্যক্তিত্ব হলেন খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, অনুভবে সর্বান্তঃকরণে ধারণ করে আখলাকে গ্রহণ করে হৃদয়ে লালন করে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু সমস্ত জীবন অতিবাহিত করেছেন। শরীয়তের পূর্ণ অনুসরণ ও সুন্নাতে মুস্তাফার পূর্ণাঙ্গ অনুশীলন, এমনকি মরুয়তের ব্যাপারেও যিনি শতভাগ সচেতন ছিলেন। গতকাল দিনরাত ব্যাপী রাউজানের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর স্মরণে ৭৩তম পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও সালানা উরুসে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ইসালে সওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাইখ সৈয়দ মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল হুল আলী সাহেব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা উরুসে পাকে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ। এই মহান ব্যক্তিত্বের উরুসে পাক পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দিনে ওনার উরুসে পাক উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও সারা বিশ্বে খতমে কুরআন আদায়ের কর্মসূচি পালন করা হয়েছে। এবছর তেলাওয়াতে সিজদা সহ খতমে কুরআন আদায়ের সংখ্যা ছিল ২৮,০১২টি ও খতমে তাহলিল ১,০৯৪টি। শরীয়ত ও সুন্নাতে মুস্তাফার আদলে এমন কর্মসূচি পুরো বিশ্বে বিরল। মিলাদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুইজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।